সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন সড়কে গিয়েছি। এই মুহূর্তে আছি আমরা বাড্ডায়। বাড্ডার সার্বিক পরিস্থিতি যদি বলি, যেভাবে কারফিউ শিথিল করা হয়েছে, প্রতিদিন কিন্তু এই কারফিউ শিথিলের সময়টা বাড়ছে। সেই হিসাবে বলতে পারি যে কি রাজপথে যেমন গাড়ির চাপ বাড়ছে, তেমনি যারা কর্মব্যস্ত মানুষ তাদের চাপও কিন্তু বাড়ছে। আমি যদি দেখাই যে দেখবেন যে সড়কে যে গাড়ি সেটি স্বাভাবিকভাবেই চলছে। সড়কের পাশাপাশি যারা কর্মব্যস্ত মানুষ আছেন তারাও কিন্তু তাদের যে কর্মস্থল সেখানে কিন্তু যাচ্ছেন। সব মিলে এখন পর্যন্ত যে কারফিউ পরিস্থিতি আর শিথিলের যে সময়টা সেটি মিলিয়ে বলা যায় যে কি জনজীবন এখন পর্যন্ত অনেকটা স্বাভাবিক রয়েছে। যারা কর্মস্থলে যাচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে সড়কে যে পরিমাণ আসলে সাধারণ সময়ে গণপরিবহন থাকে সেটি কিন্তু এখন অনেকটা কমেছে, যে কারণে তাদের যা বিশেষ করে বাস, সেই ক্ষেত্রে কিন্তু তাদের আসলে গণপরিবহনের যে ভোগান্তি সেটি বেশ কিছুটা পোহাতে হচ্ছে। এর বাইরে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখেছি বিভিন্ন স্পটে, যেমন আমরা বাড্ডায়ও দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, এরপরে র্যাব, এদের কিন্তু টহল টিমও রাজধানীর বিভিন্ন সড়কে টহলরত অবস্থায় রয়েছে। সব মিলে বলা যায় এই যে বাড্ডা, রামপুরা থেকে শুরু করে গুলশান লিং রোড, এদিকের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। মানুষের যে জনজীবন, সেই কর্মজীবন, জনজীবনও কিন্তু স্বাভাবিকভাবেই সব কিছু চলছে। আর যদি বলে রাখি যে সন্ধ্যার পরে যখন আসলে কারফিউটা তুলে নেওয়া, শিথিলতা যে সেটি তুলে নেওয়া হয়, তখন থেকে কিন্তু আবার মানুষের যে ঘরে ফেরার তারা সেটিও কিন্তু বেড়ে যায়। এই ছিল আসলে বাড্ডা থেকে সর্বশেষ পরিস্থিতি। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে মিরপুরের পরিস্থিতি জানাতে আরেক সহকর্মী মাকসুদুন নবীর কাছ থেকে ঘুরে আসতে চাই। মাকসুদ। ফারুক, মিরপুর 10 নম্বর গোলচক্করে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে এখানে যান চলাচল স্বাভাবিক আছে, তবে মিরপুর 10 নম্বর গোলচক্করের সঙ্গে সংযুক্ত প্রত্যেকটি রাস্তা অতিরিক্ত সংখ্যক পুলিশ সদস্য আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি মিরপুর 2 নম্বর মোড়ে এক ধরনের উত্তেজনা আছে। মিরপুর 10 নম্বর থেকে 2 নম্বর অভিমুখে বিজিবির অন্তত 3টি গাড়ি আমরা যেতে দেখেছি, যেখানে প্রত্যেকটি গাড়িতে বিজিবি সদস্যরা রয়েছেন। তবে যাবার পথে সেই অভিমুখে রাস্তায় যানজটে আটকা পড়েছে বিজিবির সদস্যরা। অন্যদিকে 10 নম্বর গোলচক্কর থেকে অন্তত 9 জনকে আটক করা হয়েছে সকাল থেকে। তবে সরাসরি পুলিশ তাদের আটক করতে আমরা দেখিনি। আমরা দেখেছি যে অন্য কিছু লোকজন তাদের কয়েকজনকে ধরে নিয়ে এসে পুলিশের কাছে দেয় এবং সেখান থেকে পুলিশ 9 জনকে আটক করে, যার মধ্যে 2 জন বিউবিটির শিক্ষার্থী এবং আরও 2 জন অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আর 2 জনকে ছেড়ে দিয়েছে। এই হলো এখানকার পরিস্থিতি। যান চলাচল স্বাভাবিক রাখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে সাথে এই 10 নম্বর গোলচক্করে কিছু সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। কিছুটা উত্তেজনা থাকলেও গাড়ি চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক আছে বলা যায়। ফারুক, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনের পরিস্থিতি জানাতে রমিজ হুসাইনের কাছ থেকে ঘুরে আসতে চাই। রমিজ। ফারুক, প্রেস ক্লাবের সামনের অবস্থা যদি আমি আপনাকে বলি, এখন পর্যন্ত কিন্তু বেশ শান্ত পরিস্থিতি রয়েছে। এখানে কিন্তু সকাল থেকে আমি এসেছি 10টার কিছু পরে, তখন থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু বেশ তৎপর থাকতে দেখেছি। আমি যদি আপনাকে একটু দেখাই, ঠিক প্রেস ক্লাবের যেই ঢোকার মুখটি রয়েছে সেখানে আপনি দেখতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বেশ বিপুল সংখ্যক সদস্য এখানে মোতায়েন রয়েছেন এবং এখানে যেই পুলিশের একটি সাজোয়া যানও কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এখানে আমি যে একজন পুলিশের দায়িত্বশীল কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি আসলে বলছেন যেহেতু এই প্রেস ক্লাবের আশপাশে বেশ গুরুত্বপূর্ণ এলাকা, সরকারের সচিবালয় রয়েছে এবং বেশ কিছু সরকারি দপ্তর রয়েছে, যার কারণে তারা আসলে বেশ তৎপর রয়েছেন আসলে কোনো ধরনের কোনো সহিংসতা যাতে না ঘটে, কোনো আন্দোলনকারী বা যাতে কোনো ধরনের সংঘাত সৃষ্টি করতে না পারে এবং কোনো ধরনের ভাঙচুর বা তাণ্ডবের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টা আসলে তারা দেখভাল করছেন। যার কারণে এই যে প্রেস ক্লাবের সামনে যে সড়কটি, সেই সড়কে এবং এর আশেপাশে বেশ কিছু অঞ্চলে কিন্তু তারা বেশ তাদের যে বিপুল সংখ্যক সদস্য সেগুলো নিয়ে তারা মোতায়েন রয়েছেন এবং তারা আসলে তাদেরকে যে ধরনের নির্দেশনা দিচ্ছেন কোনো ধরনের বিক্ষিপ্ত কোনো ঘটনা যাতে না ঘটে এবং কোনো ধরনের কোনো সহিংসতা যাতে না হয়। এছাড়া এখানে কিন্তু কারফিউ শিথিল করার পর থেকে সকাল থেকেই আসলে যানবাহনের সংখ্যা ঠিক অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় অতটা না থাকলে আসলে যানবাহনের সংখ্যা কিছুটা রয়েছে এবং এর পাশে যেহেতু সচিবালয় এবং সরকারের বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তর রয়েছে, তো সেখানে সাধারণ মানুষ এবং যারা আসলে সরকারের বিভিন্ন সংস্থায় কাজ করেন তারা এখানে আসছেন এবং তাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজ সেগুলো তারা কাজ করছেন। তবে এখন পর্যন্ত আসলে মানুষের মধ্যে যেই পুরোপুরি স্বাভাবিকতা, সেই স্বাভাবিকতা এখন পর্যন্ত ফিরে আসেনি। রাজধানীতে যানবাহন চলাচল কিছু অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ জায়গায় এই বিশেষ করে প্রেস ক্লাব এবং আশেপাশে যেই সচিবালয় এলাকা এবং আব্দুল গনি রোড, এখানে আসলে বেশ তারা তৎপর রয়েছে এবং
আসলে ভ্রাম্যমান যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই সমস্ত দোকান আসলে তারা এখান থেকে সরিয়ে দিচ্ছেন, এবং যে সমস্ত আসলে ভবঘুরে ধরনের মানুষ এখানে অবস্থান করছেন, যারা আসলে ফুটপাতে অবস্থান করে থাকে, এই সমস্ত মানুষ এবং যারা আসলে অপ্রয়োজনে এই সমস্ত সড়কে চলাচল করে থাকে তাদেরকে আসলে না চলাচল করার জন্য আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে। তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। ফারুক।